অনেকদিন পর চলে এলাম নদীতে মাছ ধরবো বলে। আজকে মাছ ধরাটা অনেক মজা হবে। অনেক বড় মাছ পাবো মনে হয়। টোপ হিসাবে ব্যবহার করব জেরিকে। এই জেরি ইঁদুর অনেক বড় একটা টোপ। এই টোপ খেয়ে মনে হয় হাঙ্গর মাছই পাবো। আর হাঙ্গর মাছ পেলে কি যে মজা হবে, ফ্রিজে রেখে রেখে খাবো। এটা কি করলো বেঈমান টম? আমার সাথে এত বড় বেঈমানি! ও আমাকে টোপ হিসেবে ব্যবহার করেছে। ওরে রে, বিশাল বড় এক মাছ! দাঁড়া, তোকে এক লাথি মেরে তোর থোতামো গোতা করে দেব। ও, যেমন কথা তেমনই কাজ। পেয়েছি ওকে লাথি মেরে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। এখন আমার খেলা শুরু। দাঁড়া টম, তোকে শিক্ষা দেওয়ার জিনিস পেয়ে গেছি। ওই যে একটা বড় শিপ, ওটার পাখার সাথেই এই সুতা বেঁধে দেব। তাহলে যখন পাখা ঘুরবে তখনই টম বেটা মনে করবে বিশাল হাঙ্গর মাছ ধরা পড়েছে, আরই হবে বিপদ। এখন আমি এটার সাথে বেঁধে আমি পালিয়ে যাব, আর টম বুঝবি ঠেলা, কত দানে কত চাল, তোর বিপদ আসতে। ও, কাজ শুরু হয়ে গেছে, পাখা ঘোরা শুরু। আমি এখন তাড়াতাড়ি পালিয়ে যাই। কি রে, কাজ হয়ে গেছে? বসিতে খোট দিচ্ছে, মনে হয় হাঙ্গর মাছ আটকেছে। ওরে বাবা, সুতাগুলো সব নিয়ে যাচ্ছে। অনেক বড় মাছ। তারা আমাকে শক্ত করে এই খুঁটি ধরতে হবে, না হলে আমি ধরে রাখতে পারবো না। ওরে বাবা রে, সব তো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। বিশাল বড় মাছ, আজকে যে কি হবে। কোথায় যাবি পালিয়ে? আমি বসি ধরে রাখি। মাছ আজকে ধরে ছাড়বো। ও, এখন তো আমি স্পিড বোটের মতো দৌড়াচ্ছি মাছের পিছে পিছে। মাছ তুই কোথায় পালিয়ে যাবি? আরে টম বেটা, মাছ না রে, আমি ডুব দিয়ে থাকি। না, ডুব দিয়ে থাকলে হবে না। টমকে শেষ বিদায়টা জানিয়ে আসি। বাই বাই টম, বেঁচে থাকলে আবার দেখা হবে। কি রে জেরি, জেরিকে কি মাছে গিলে খায়নি? যাক, আমি মাছটা ধরেছি, সেটাই অনেক। ওরে রে, উড়ন্ত মাছ এসে আমাকে আবার আক্রমণ করছে, কিন্তু আমি মাছ তো ছাড়বো না। ও, ডলফিন ডলফিন! আরে নদীতে মাছ সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বড় মাছ ধরেছি তো, তাই সবাই ভয় পেয়েছে। ও, এই মাছ মনে আমি অনেক দিন খেতে পারবো। হায় হায়, চারিদিকে শুধু মাছ আর মাছ। উরে রে, কি মাছি জানি আমার পায়ে কামড় দিয়েছে। এই দেখি পাটা, আরে রে, বসিটা ছুটে গেছে। না না, আমাকে বসি ধরতে হবে, না হলে মাছ চলে যাবে। ও, কি করবো এখন? বসি তো ধরে রাখতে পারছি না। তারা এটা কামড় দিয়ে ধরে রাখি। কোথায় যাবি মাছ? আমি আজকে তোকে ছাড়বো না। মাছটাকে এদিকে টান দেই। উড়িয়ে রে, না, এবার পা দিয়ে ধরে রাখি। আমার সাথে পারবি না, আমি হচ্ছে শক্তিশালী টম বিড়াল। ওরে বাবা রে, কিসের সাথে বাড়ি গেলাম? এটা আবার কি? এটার ভিতর মুখটা আটকিয়ে গেছে, দেখি তো। ওরে রে, আমার মুখ তো বের করতে পারছি না। এটা কি কালো? ওরে রে, পাইপের ভিতর মুখ ঢুকে গেছে। এখন তো আমাকে এখান থেকে বের হতে হবে। দেখি একটু টানাটানি করে বের হতে পারছি কিনা। বসিটা ছুটে গেছে, ডুবে গেলাম। হায় হায়, ওহ, মনে হয় ছুটে গেছি, আর কোনো ভয় নেই। ও, চারিদিকে শুধু মাছ আর মাছ। আমি তো গভীর সমুদ্রে সাঁতার কাটছি, আর কোনো চিন্তা নাই। তাড়াতাড়ি যাই সমুদ্রে, সাঁতার কাটার পোশাক নিয়ে আসি, অক্সিজেন নিয়ে আসি, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি যাই, এগুলো নিয়ে আসি। তাহলে অনেক সুন্দরভাবে সাঁতরাতে পারবো। এই যে কিছুক্ষণের মধ্যেই চলে আসি। সব নিয়ে চলে এসেছি, আবার তীরও নিয়ে এসেছি। তীর দিয়ে মাছ শিকার করব। তাহলে আমাকে ঠেকায় কে? মাছ এবার খাবোই খাবো। না, সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি সাঁতরিয়ে সমুদ্রের আরো গভীরে চলে যাই, তাহলে আরো বড় বড় মাছ দেখতে পাবো। আর তীর নিক্ষেপ করে মাছগুলো ধরে ফেলবো। হো 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 হো, কি মজা!
ওরে রে, তলদেশে তো অনেক গাছপালা, সুন্দরই তো লাগছে। আমিও তো মজা করে সাঁতরাচ্ছি, কি সুন্দর মজা। একটা ক্যামেরা হলে ছবি তুলে রাখতে পারতাম, তাহলে আরো মজা হতো। জেরি রে, তুই কোথায়? তুই আসলে ভালো হতো। এই যে মাছ যায়, মাছ এগুলো শিকার করবো। ওরে রে, অনেক মাছ। তা আমি 3 নিক্ষেপ করছি। ইয়া, এ কি হলো? লক্ষ্যভ্রষ্ট। হাই হাই, না, আবার 3 নিক্ষেপ করতে হবে। তা মাছ তোদেরকে আমি খাবোই খাবো। এই জোর, এটা নিশ্চয়ই বড় মাছটাই লাগবে কি। আয় হায়, এটাও লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। না, আমার কাছে আরেকটা তীর আছে, আমার টেনশন করার কোনো কারণ নেই। এখনই ওটা মারবো, তাহলে বড় মাছটা পড়বে। এই জোর, একটু কাছে গিয়ে নেই। আয় হায়, কি হলো? পানিতে তো তীর যাচ্ছে না। মাছগুলো সব চলে গেছে। আয় হায়, মাছ তো ধরতে পারলাম না। এখন কি হবে? আমাকে আবার চেষ্টা চালাতে হবে। টেনশনের কোনো কারণ নেই, মাছ আজকে আমি খাবোই খাবো। না, পিছনের দিকে দেখি তো, ওদিকে একটা মাছ আছে। এখন তীরটা নিক্ষেপ করতে হবে। কি হলো? আমাকে টেনে নিয়ে যাচ্ছে কিসে? উড়ে রে, কিসে জানি আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এটা তো দুষ্ট টমটা। টম এখনো বেঁচে আছে। যাক, এখন আর বাঁচবে না। ও তো জিনুকের পেটে চলে গেছে, জিনুক ওকে খেয়ে নিয়েছে। এখন টম মরে যাবে। আমি তো মনে করেছিলাম বড় মাছ হবে। না, এটা তো টম বিড়াল। টম বিড়ালের অনেক গন্ধ, ওকে আমি খাবো না। ওকে ফেলে দিলাম। ওরে বাপ রে বাপ, এই ঝিনুকের হাত থেকে আমি বেঁচে গেলাম, কিন্তু আমি এই অন্ধকার গর্তের ভিতরে এসে পড়লাম। আমার চোখ ছাড়া কিছুই দেখা যায় না। ওরে, অনেক ভয়ঙ্কর। ওরে বাবা রে, এত বড় বড় চোখ, আমার চেয়েও বড় বড়। এটা কি? এটা মনে হয় কোনো তথ্য হবে। ওরে রে, আমার তো বাঁচতে হবে, আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে। ওরে রে, জেরি রে, তুই কোথায়? আমাকে বাঁচা, এই দৈত্যের হাত থেকে আমাকে বাঁচা। ওরে রে, আমি এখনই পালাই। এই, তুই কোথায় পালিয়ে যাচ্ছিস? তুই আমার গর্তের ভিতরে সে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস। আজকে তোকে আমি খাবো। তারা এখনই 3 নিক্ষেপ করে তোকে ধরবো। কোথায় পালিয়ে যাবে তারা? এই টম বিড়াল, তুই পালানোর চেষ্টা করিস না। তারা এখনই পিছন থেকে তোকে 3 নিক্ষেপ করছে। ও, তুই তোর পিঠে পড়ে গেছে, এখনই ও তোরা খেয়ে যাবে। ও আমার এত মধুর ঘুমটা ভেঙে দিয়েছে, ওকে আমি আজকে ধরবই। ওরে বাবা রে, বহুত কষ্টে এই জেলফিশ থেকে পালিয়ে আসলাম। ওরে রে, বেঁচে গেছি, আর মাছ খাবো না আমি।